সেটা আজ হারানো গেছে 1 মাস, তা এতদিন তো মানুষ তো ভুলে যাওয়ার কথাই। প্রশাসন কালকে থানা থেকে আসছিলেন যে এসআই মিজান সাহেব, তা আয়সা এই সিসি ক্যামেরা ফুটেজ নেওয়ার জন্য আসছিলেন। তাই কালকে 8টা থেকে 10টা পর্যন্ত এখানে ছিলেন। তা থাকার পরে সিসি ফুটেজ যে আগের যে সিসি ফুটেজটা বলে যে সিসি ক্যামেরা থেকে ডিলিট হয়ে গেছে। তা আমরা যে আগে পেইন্ট ট্যাবে যে দিছিলাম ওটায় 5 দিনেরটা আছে, তাই 5 দিন এটা থাকলেই আশা করি এটার ভিতরে কিছু পাওয়া যাবে যদি হয়। কালকে এই খবর ক্যামেরা চালু করে দিতে চাইছিল, ওনারাই বলছে যেটা নাই, বলছে অনেক দিন হয়েছে। এই বাড়িওয়ালাদের সাথে কোনো সময় কথাবার্তা হয় না, বাড়িওয়ালাদের আমরা তেমন দেখছিও না, আমরা দেখছি না, আমরা স্বাভাবিক ঘরেই থাকি। আমাদের এই সাংবাদিক ভাই আসে কথা বলে এই পর্যন্তই। আমাদের এখন নিরপায় অসহায়ের মধ্যে ঘরের মধ্যে এরকম বন্দী হয়ে আছি। আমার ছেলের সংবাদ এখন পর্যন্ত কোনো ছেলের সংবাদ পাইনি। কারণ আমরা বাড়িওয়ালাদেরকে আমরা সন্দেহ করছি, এটা আল্লাহ ভালো জানেন। যেহেতু ছেলে আমার দেখছি 7:40 আবার বিল্ডিং এ ঢুকছে, তা বিল্ডিং থেকে আর 12টা পর্যন্ত বের হয়নি। এবং ওই একটা ভিডিওতে আমরা দেখতে পাই যে বাচ্চা চিৎকার আওয়াজ হয়, যেটা যে উপর দিকে নেওয়া হয় এমন একটা আওয়াজ হয়। তাই এই ভিডিওটা আমরা এই সিসি ক্যামেরা থেকে পাইনি, এই ভিডিওটা আমাদেরকে দেওয়া হয়েছে ওই মোবাইল থেকে যে ভিডিওটা দেওয়া হয়েছে, এই ভিডিওটার মধ্যে এই চিৎকারের আওয়াজটা হয়, কিন্তু সিসি ক্যামেরার ভিডিওতে এই চিৎকারের আওয়াজটা আসে না। মোবাইলের ভিডিওটা দিয়েছে শিথিলের বন্ধু, উনি চায়নায় নাকি ছিলেন, সে চায়না থেকে ওনাদের ওই সিসি ক্যামেরাই কালেক্ট করা থাকে যে সিসি ক্যামেরা, ওখান থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। তাই ওই ভিডিওতে এই বাচ্চার চিৎকারের আওয়াজ স্পষ্ট আসে। সিসি ক্যামেরার এটা আমরা কিছু বুঝি না, এটা আইন শৃঙ্খলা বাহিনী তারা বুঝবেন যেটা কি দেখি হয়েছে। যে আমরা যে সিসি ক্যামেরা মোবাইলের যে ভিডিওটা পাইছি, মোবাইলের ভিডিওতে ছেলে আমার যে স্পষ্ট আমার ইব্রাহিম চিৎকার দিচ্ছে, এটা স্পষ্ট আমার ইব্রাহিম চিৎকার দিচ্ছে, মোবাইলের ভিডিওতে বোঝা যায়, কিন্তু সিসি ক্যামেরার ভিডিওতে এই আওয়াজটা আসে না। এগুলো অত্র এলাকার মালিক সমিতি আর কি, বাড়িওয়ালা মালিক সমিতি, তারা সহযোগী করছে। সিসি ক্যামেরা ফুটেজ তারা দিয়েছে 3-4 দিন পরে আমরা পাইছি তাদের ওই সিসি মালিক সমিতির মনিটর নষ্ট, তারপরে লোক নেই, তারপরে আমরাই নিজেরা লোক সংগ্রহ করে মনিটর সংগ্রহ করে পেইন্ট ট্যাব নিজের সংগ্রহ করে নিজেরা নিচ্ছি। এগুলা আইন শৃঙ্খলা বাহিনী এগুলো তদন্ত করলে তারাই বুঝতে পারবেন। এগুলো আমরা অশিক্ষিত মূর্খ মানুষ, আমরা এগুলো বুঝবো না। তার কাছে সিসি ফুটেজ এগুলা আইন শৃঙ্খলা বাহিনী দেখলেই বুঝবেন। এর সাথে এখন আমাদের সাথে কোনো যোগাযোগ হয় না, বাড়িওয়ালারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না বা কথা বলেনি। তারাই বলছে সাংবাদিকরা আসে, তাদের সাথেও দেখা সাক্ষাৎ হয় না। মামলা তো 2 তারিখে মামলা হয়েছে, অজ্ঞাত মামলা, তাই মামলা এখন তাদের রেজাল্ট বলছি না। পরশুদিন ডিবি স্যার আসছিলেন, ডিবি স্যার তদন্ত করে তারা চলে গেছে। কালকে তারা আসার কথা ছিল, যে কোনো কারণবশত তারা আসতে পারে না, তা আমার ফোন দিয়ে কথা বলছে বা আমার ডাক দিয়ে নিছিল, তো অন্যটা কাজের ব্যস্ততার কারণে তারা আসতে পারেননি। তো আমরা এতটুকু আশা করি এই কাজটা যদি আমাদের এই তদন্তরা ডিবির দায়িত্বে দেন, তাই সহজে আশা করি আমাদের এই বাস্তবায়নটা আমরা আশা করি এতটুকু পাবো, যে আমাদের দায়িত্বটা জানি ডিবির কাছে পৌঁছান, জানি এরা তদন্তটা ডিবি করেন। তাইলে আশা করি কে কি আমার ছেলে কে নিয়েছে বা কোথায় নিয়েছে, কিভাবে নিয়েছে, সিসি ক্যামেরা কি সঠিক দেওয়া হয়েছে না এই বেঠিক দেওয়া হয়েছে, এটা তারাই বুঝবেন। এই জন্য আমি গুরুত্বর সাথে বলছি, মিনিতের সাথে বলছি, আমাদের এই দায়িত্বটা জানি ডিবির হাতে দেওয়া হয়। এলাকাবাসী এখন তো ওই সময় যখন সেলার আছে সবাই আমাদের পাশেই ছিলেন, কিন্তু আমরা মাঝখান দিয়ে এই যে বাড়ি গেছি বা এখানে এখন ওই তেমন আমাদের সাথে কেউ আসা যাওয়া করে না। ওই সাংবাদিক আসে আমাদের সাথে সাক্ষাৎ নিয়ে যায়, এতটুকু। সবাই সবার কাজের ব্যস্ততাতে নিয়ে আসে, এতটুকুই। সেটা আজ হারানো গেছে 1 মাস, তা এতদিন তো মানুষ তো ভুলে যাওয়ার কথাই। কাছে আমার আবেদন, জানি প্রশাসনকে একটু বলেন যে আমার ইব্রাহিমকে, আমি অসহায় গরিব, তাই কাকপতি মিয়নিতির সাথে বলি প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে প্রশাসনকে এই দায়িত্বটা একটু দেন, যে এই দায়িত্বটা ডিবির কাছে দেন, যে তারা সঠিক তদন্ত বের করেন এবং আমার ছেলেকে আমার বুকে ফিরে দেন। আর যারা এইসব শিশুদের উপর অন্যায়ভাবে জুলুম করছেন এদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করেন এবং আইনের আওতায় আনেন।